আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে এই কাজটি কিন্তু করার কথা ছিল আরো বেশ কিছুদিন আগেই, কিন্তু আসলে কেন করতে পারিনি এটা তো আপনারা বুঝতে পারতেছেন। তারপরেও ধন্যবাদ জানাই যে ভাইটি মনে করেন আমাদের পাশে এসে দাঁড়াইছে। আপনাদের যে আমাদেরকে যে ভালোবাসেন এটার কিন্তু প্রমাণ আপনারা দিছেন, যার কারণেই কিন্তু আজকে হাফিজ ভাইয়ের শক্তি উদ্ধারের কাজে বসতে পারছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এই বিপদের মুহূর্তে আমার ভালোবাসার মানুষ আমার পাশে দাঁড়াইছে। এর চাইতে আমি সৌভাগ্যবান আর কোনো কিছু মনে করি না। আমি সর্বোচ্চ সৌভাগ্যবান যে আমার এরকম বিপদে আমি কোনো সময় পড়ি নাই, যদিও আল্লাহ তাআলা জানি না কাকে কোন সময় কোন বিপদের মধ্যে ফেলায়, তারপরেও বলা বাহুল্য যেটাকে বলে। তো এই যে বিপদের মধ্যে আপনারা আমার পাশে দাঁড়াইছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সর্বসময় ভালোবাসবেন অবশ্যই ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য যদি কোনো কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আমি সর্বসময় চাই আপনাদের পাশে থাকতে, আপনাদের ভালোবাসা পেতে। আমি আপনাদের ভালোবাসবো, অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে ফাইনাল যে আমাদের যে ডিসিশনটা এবং আজকে আমার যে শক্তিটা উদ্ধার করার জন্য তারা যে শর্তটা দিছিল, আলহামদুলিল্লাহ সেই শর্তটা কিন্তু পূরণ করে আমরা কিন্তু এখানে আসছি। আসলে ইউটিউব গাইডলাইন্সের কারণে আমরা কিন্তু ওই যে কাজটা করছি সেটা কিন্তু আমরা দেখাইতে পারিনি, কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু ওদের যে চাহিদা ছিল যে রক্ত, সেটা কিন্তু আমি নিয়ে আসছি বালতিতে করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আজকের কাজটা যেন সঠিকভাবে সমাপ্ত করে এখান থেকে যাইতে পারি। আর আমি আমার তেমনটা আসলে এখন শক্তি নেই। আমি রোকন ভাইকে নিয়ে আসছি এই কারণেই যে আপনারা জানেন যে রোকন ভাইয়ের সাথে যে হুজুরটা আছে, সেই হুজুরের সাথে কথা বলে তার যে মূল্যবান মতামত তিনি যে প্রকাশ করবেন সেটার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে তার যে গাইডলাইন্স থাকবে, তার যে দিক নির্দেশনা থাকবে, সেইভাবে কিন্তু আজকে কাজটা ইনশাল্লাহ সমাপ্ত করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রোকন ভাই, পুনরায় আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার অশেষ রহমতে যে এরকম একটা কাজে অংশগ্রহণ করতে পারছি। সবচেয়ে বড় কথা হলো দোয়া করবেন যাতে সুখে দুঃখে আমি হাফিজ ভাই একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি। আর দোয়া করবেন যাতে এরকম বালা মুসিবত যাতে আমাদের জীবনে না আসে। বরঞ্চ যারা এই বিপদে আমাদের পাশে এগিয়ে আসছেন বা অনেকের দেখা যাচ্ছে যে সামর্থ্য নাই, দিতে চাচ্ছিলেন কিন্তু পারেন নাই, সবাইকেই বলতেছি যে কোনো বিষয়ের জন্য হয়তো আমার কাছে অথবা হাফিজ ভাইয়ের কাছে নির্দ্বিধায় বা কোনো সংকোচ ছাড়া বলবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। আর আজকের যে মুখ্য যে কাজটা, আসলে কিছু বিষয় থাকে যে গাইডলাইন্স আমাদেরকে মেনে চলতে হয়, তবে মুখ্য যে বিষয়টা সেটা কিন্তু আমাদের সংগ্রহে আমরা নিচ্ছি। সেইটা দিয়েই আমার হুজুর কিছু নির্দেশনা দিয়েছে এবং বাকি নির্দেশনা উনি দিবে। দোয়া করবেন যাতে সহি সালামতে কাজটা সম্পূর্ণ করতে পারি এবং হাফিজ ভাইয়ের শক্তি যাতে পুনরুদ্ধার হয় এবং উনি যেন সহি সালামতে আবার আগের মতো আগের মতো বললে হয়তো ভুল হবে, তার চাইতে সক্রিয়ভাবে যাতে আপনাদের মাঝে ফিরে এসে ভালো ভালো কাজ উপহার দিতে পারে এবং আপনাদের সমস্যাগুলো দেখতে পারে। হাফিজ ভাই, আপনি যদি অনুমতি করেন তাহলে মূল কাজের দিকে ফোকাস করি। আমার আর দেরি। জি ভাই, আমারও খুব খারাপ লাগছে, দেরি সহ্য হচ্ছে না, কারণ অনেক আশায় আছি। ঠিক আছে, আল্লাহ তাআলা কি করবে জানি না। সবাই দোয়া করবেন। আলামিন প্রস্তুত আছে কি? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি।
আসলে দীর্ঘ প্রতীক্ষার পরে আপনি যেভাবে বলছিলেন, ইতিমধ্যে কিন্তু আপনার সাথে কয়েকটা বৈঠক হয়েছে, হয়তো সেগুলা সবার সাথে আসলে হয়নি। তো আপনি যেভাবে বলছিলেন আমি সেইভাবে কিন্তু অ্যারেঞ্জ করছি, আপনিও হয়তো দেখতে পাচ্ছেন বিষয়গুলো। হ্যাঁ, আমি সবই দেখতে পাচ্ছি। এখন মানে অপেক্ষায় আছি আপনার যে পরবর্তী নির্দেশনাটা কি আমাদের জন্য। পরবর্তী নির্দেশনা, হাফিজকে পানির মধ্যে নেমে থাকতে হবে। উনি পানির মধ্যে হ্যাঁ, নামাইতে হবে ওনাকে। জি। নামতে হবে। তারপরে তোর করণীয়, তুই এটা যেটা এই বালতির মধ্যে রাখছিস জি। সেটা নিয়ে তুই ঢালবি। জি। ঢালার পরে হাফিজের শক্তি হাফিজ ফিরে পাবে, কিন্তু শক্তি কিন্তু সে সাথে সাথে প্রয়োগ করতে পারবে না। তাহলে এটা আবার কেমন বিষয় হলো যে এটা তো মানে আসলে আমাকে কনফিউজ করে ফেললেন। না না না, কারণ উদ্দেশ্য কিন্তু ওনার শক্তিটা হাসিল হওয়া। এখন শক্তি উনি ফিরে পাবে ঠিক আছে, কিন্তু ব্যবহার করতে পারবে না, এইটার কারণ কি? এমনও হতে পারে ধাপ করে ওর শক্তি ফিরে আসার পরে ও সেন্সলেস হয়ে যেতে পারে, মানে অসুস্থ হয়ে যেতে অসুস্থ পারে। হয়ে যেতে পারে। না, এই এতে হাফিজ ভাই তো এমন তো না যে আবার এমনিতেই তো প্রাণের সংশয় আছে, তারপরে আবার শক্তি ফেরত এসে যদি আরো সংশয়টা দ্বিগুণ হয়ে যায় তাহলে কেমন না হলো না না, বিষয়টা? এরকম তো কোনো কিছু নেই। হাফিজের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। না, কিন্তু ও 2 দিন পর থেকে আরো ভালোভাবে তার শক্তি দিয়ে সে কাজ করতে পারবে। মানে ওনার পুনরুদ্ধারকৃত শক্তিটা আর কি সক্রিয়ভাবে কাজ করবে 2 দিন পরে। দুই এর দিন পর মধ্যে উনি থেকে এই 2 দিন অসুস্থ থাকতে পারে, থাকতে কিন্তু পারে, ঝুঁকিপূর্ণ কোনো কিছু তো নাই। ঝুঁকিপূর্ণ কোনো কিছুই হবে না। আসলে এটা কিন্তু আপনারা হয়তো জানেন না, আমরা যখন বিশেষ প্রক্রিয়ায় কোনো কাজ হাসিল করি অথবা কারো কাজ মনে করেন করে দিলাম, খুবই ভয়ানক কাজ, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনার সম্মুখীন আমাদের হইতে হয়। আর এখানে তো হাফিজ ভাইয়ের পুরো শক্তিটাই কিন্তু খারাপ একটা জিনের কাছে বন্দী আছে, সেটা ওনার আমলে মনে করেন আবার আসার পরে সাথে সাথেই যে কাজ করবে তাও কিন্তু না। এই জন্যই হুজুর বলতেছে যে 2 দিন সময় লাগবে। তো আমি কি কাজ শুরু করব? আর এখানে দাঁড়া। যে মনে করেন যারা আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি, হুম, ইনারা যদি মনে করেন ওনাকে পানিতে নামাই দিলাম, এখন যদি হাফিজ ভাইয়ের ক্ষতি করে ফেলে, কারণ এদেরকে কিন্তু আমি বিশ্বাস করি না। আমি বলি, হাফিজকে পানিতে নামানোর পরে তুই আমাকে ছেড়ে দিবি, কারণ আমি ওখানে পর্যবেক্ষণে থাকবো। কারণ ভুলবশতে হাফিজ যদি শক্তি ফিরে পাওয়ার পরে যদি রাগের বশতে যদি তাদের উপরে উল্টা শক্তি প্রয়োগ করতে চায়, তাহলে কিন্তু উল্টা আরো হাফিজেরই ক্ষতি হবে। হাফিজ ভাইকে সেটা আমি বোঝাই, হাফিজ ভাই যেহেতু নিজে শুনতেছে কখনোই সেই ভুলটা করবে না। তারপরেও কারণ আমি ওখানে ফার্স্টলি আগে থাকবো। দরকার কি, শক্তিটা দরকার, কিন্তু অনুরূপ তো সেই কাজটা ওরাও করতে পারে। মনে করেন জিনিসের জিনিস দিলাম, হাফিজ ভাইও তাদের সমর্পণে কিন্তু নেমে যাচ্ছে, সেখানে যদি হাফিজ ভাইকে নিয়ে চলে যায় তখন কি করব? নিয়ে যেতে পারবে না, আমি তোকে কি বললাম, মানে আপনি সেখানে থাকবেন? আমি সেখানে থাকবো। হুজুর মানে বেয়াদবি মাফ করবেন, তাহলে হাফিজ ভাইকে আমি পরে নামাবো, আপনি আগে সেখানে যাবেন। ঠিক আছে, তুই আমাকে ছেড়ে দিবি। আমাকে ছেড়ে দেওয়ার পরে আমি ওখানে যাবো, তারপরে হাফিজকে তুই পানিতে নামিয়ে দিবি। হাফিজ ভাই, আপনার কি কোনো কিছু হুজুরের থেকে জানার আছে? কারণ যদি 19-20 হয়ে যায় যেভাবে বলতেছে হুজুর, যদি সাময়িক সময়ের জন্য আপনি অসুস্থ হন, তাহলে এই বৈঠকে কিন্তু আর হুজুরকে ডেকে আপনি কথা বলতে পারতেছেন না। না, তো আপনি যদি কিছু বলতে চান তাহলে সেটা বলে নিতে পারেন, কারণ আমাদেরকে পরবর্তী ধাপে যেতে হবে এখন। বলার একটা বিষয় হচ্ছে ভাই, মানে আমার তো আমার এখন বর্তমানে আমার বেঁচে থাকার মরে যাওয়ার সমান। ঠিক আছে, কারণ আমার শক্তিটা যদি আমার কাছে না থাকে তাহলে মনে করেন যে আমি একটা জিন্দা লাশ, এই কয়েকদিন ধরে আমি একটা জিন্দা লাশের মতো জি। বেঁচে আছি। এখন মূলত আমি মনে করেন যে ওদের সাথে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তি অনুযায়ী যদি ওরা না কাজ করে, হুম। ঠিক আছে, এরকম কি পদক্ষেপ কি হুজুর কোনো নিতে পারবে যে দেখা যাচ্ছে যে ওই আমার শক্তিটা যদি ফেরত না দেয়, এরকম ভাবে যদি তারা মানে অন্য উল্টাপাল্টা যদি কোনো কিছু করে, সেক্ষেত্রে কি হুজুরের কোনো পদক্ষেপ আসবে? আমি নিজে ওখানে উপস্থিত থাকবো, ওরা এরকমটা করবে না, আর করার সাহসও পাবে না। আলহামদুলিল্লাহ। তো হাফিজ ভাইয়ের যে মানে প্রক্রিয়া যদি কোনো কিছু থাকে ততটুকু হ্যাঁ, আপনি করেন, আমি আপনাকে ছেড়ে দিব। কাজ আছে।
হাফিজের আর কিছু করতে হবে না। হুজুর আপনাকে অনুরোধ করব আমি, মানে আপনার মানে সমস্ত সামর্থ্য অনুযায়ী মানে এটা করবেন। আর পরবর্তীতে মানে আজকে তো ওদেরকে আমি আটকাতে পারতেছি না, কারণ আজকেও কিন্তু হাফিজ ভাই শক্তি প্রয়োগ করতে পারতেছি না, তার মানে না, আমাকে এখনো 2 দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। কারণ ওদের সাথে লড়তে গেলে 2জন মিলে লড়লে ওদেরকে কাবু করাটা সহজ হবে। হ্যাঁ, তাহলে তার জন্য তো আমার এর মধ্যে যদি ওরা সতর্ক হয়ে যায়, ওরা টেরই পাবে না, বুঝতে পারবে না। বুঝতে পারবে না, আর ওরা বুঝতে পারলেও কিছু করতে পারবে না। কারণ আচ্ছা সেই প্রসঙ্গে আর কথা না বলি, যেহেতু একটা মহৎ একটা কাজের উদ্দেশ্যে আসছি। আর কিছু জিনিস আসলে অপেক্ষা করা মনে করেন 1 সেকেন্ড পরিমাণ অপেক্ষাও মনে করেন অধৈর্য। কারণ হাফিজ ভাই কিন্তু জীবন বিপন্নে। যাই হোক আর বেশি কথা বলবো না হুজুর, আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে যে নির্দেশনা দিতেন সেই অনুযায়ী আমি আর হাফিজ ভাই সেটা পালন করি। ঠিক আছে, তুই এখন আমাকে ছেড়ে দে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আলামিন এই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমাদের এখন কাজ আছে। বলেন। আপনি নিতে যাবেন, আমি এখান থেকে যে করণীয় কাজগুলো সেগুলো এখানে করব। আপনি ভয় পাবেন না, আমরা তো সবাই এখানে আছি। তাছাড়া কিন্তু ভয়ের বিষয় না ভাই, আসলে হুজুর কিন্তু কি বললো আপনি নিজেই শুনবেন। আমি সবই বুঝতে পারছি। বিষয় হচ্ছে ভাই, আমি ভয় না, আমি একটা আতঙ্কের মধ্যে আছি। ঠিক আছে, কারণ ভাই আসলে তো আপনি জানেন যে আমি এই লাইনে কিন্তু দীর্ঘদিন যাবো। জি জি জি। তারপরেও কিন্তু মানে একটা আতঙ্ক কিরকম ভাই, আসলে ওই যে একটা কথা আছে না যে কোনো কিছু ক্ষতি হওয়ার পূর্বে যদি মানুষ সাবধানতা অবলম্বন করতে পারে তাহলে কিন্তু ক্ষতিটা কম হয়। ঠিক আছে, আমি কিন্তু আমার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির ক্ষেত্রে কিন্তু আমি মানে সাবধানতা অবলম্বন করতে পারি নাই, কিন্তু যে কারণে আমার এত বড় একটা ক্ষতি হয়েছে। এখন আসলে হাফিজ ভাই এইটা সাবধানতার কিছু না, এটা এক ধরনের বলবেন আত্মত্যাগ। আত্মত্যাগ না, সেটা ঠিক আছে। কারণ আপনি একটা ছেলের জীবন বাঁচানোর জি, জি। জন্য কিন্তু আপনি নিজের সমস্ত শক্তি কিন্তু তাদের হাতে তুলে হ্যাঁ, দিচ্ছেন, নিজের জীবন ঝুঁকিতে হ্যাঁ, ফেলছেন। ওই যে প্রথমে যদি আমাকে বেশ কয়েকজন ভাই বলছে যে ভাই আপনি প্রথমে রাসেলকে সঠিকভাবে রাখলেন না, এই দিকটা আমি আপনারা বলছি ভাই, কারণ এখন আসলে যখন আমরা কাজে যাই জি সবকিছু কিন্তু আসলে গুনে পড়ে কিন্তু না না হয় না না। না, না। অনেক সময় কিন্তু 100 ভাগের মধ্যে 100 ভাগই ঝুঁকি নিয়ে কাজ জি করতে হয়। ভাই, আমি আর দেরি করবো না। আচ্ছা ভাই আপনি যান, আমিও আপনাকে আর দেরি করাতে চাচ্ছি না। আলামিন তুমি এখানে প্রস্তুত থাকবে, ঠিক আছে। ওনার কার্যটা যখন হাসিল হয়ে যাবে, যদি একটু উল্টা পাল্টা মানে দেখা যাচ্ছে উনি কোনো সমস্যার সম্মুখীন যদি বুঝতে পারে, সাথে সাথে মাথায় করবে না, তোমার কাজ হচ্ছে এটা। আর এতটা পরিমাণ গরম মানে বলে বোঝানোর মতো নয়। তুমি প্রয়োজনে হচ্ছে তুমিও একটু নিচে নেমে থাকো, মানে কোনো মতো যদি মানে বুঝতে পারো ওনাকে যেন মানে এর চাইতে বেশি দূরে যাইতে না পারে। বোঝা গেছে? হ্যাঁ ওখানেই থাক, ওখানেই থাক, ওখানেই থাক, ওখানেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ধরো 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 ধরো। এখানে হাঁটু না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
আলামিন, হুজুর যে কথা বলছে সেটাই সত্যি, তবে ভয়ের কোনো কিছু নাই। হয়তো সাময়িক সময়ের জন্য উনি হয়তো জ্ঞানহারা অবস্থায় থাকবে, আমাদের যত দ্রুত সম্ভব ওনাকে বাড়িতে নিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন। আসলে জিনিসটা দেখতে হয়তো মনে করেন আপনাদের কাছে যাই লাগুক, কিন্তু উনি কতটা সংকটে আপনাদের ভালোবাসায় দোয়ায় ওনার জীবনটা বেঁচে গেছে, শুধু এতটুকুনো বললাম। তবে এনাকে নিয়ে আরও বিশেষ কাজ আছে যেটা এখানে করা সম্ভব না, ওনাকে দ্রুত আমাদের ওনার বাড়িতে নিতে হবে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধরো ধরো বন্ধ করে দাও, ধরো, তুমিও ক্যামেরা বন্ধ করে এসে আমার আসো, আসো, বন্ধ আমাদের করে কাছে দাও, আসো। বন্ধ করে দাও, বন্ধ করে দাও।